বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ আয়োজিত শাহের মিলিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিলের প্রিয় সভাপতি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করছেন কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, মাতামুড়ি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, পশ্চিম বড় ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জনাব আলহাজ আলী ইব্রাহিম সাহেব, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা, শাহের মিলিয়ন বিএনপির সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব আবু মুয়াজ্জেম চৌধুরী, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাতামুড়ি উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় জনাব হেফাজতুর রহমান চৌধুরী টিপু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন মাতামুড়ি উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আনোয়ার রবিউল দুলাল, আমাদের মাঝে উপস্থিত আছেন মাতামুড়ি উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব নুরুল আজম, আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা যুবদলের সফল সভাপতি বর্তমান আহ্বায়ক ছোট ভাই ইমাম উদ্দিন মনির, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই জনাব সোহাইবুল ইসলাম সবুজ ভাই, আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন উপজেলা যুবদলের সদস্য সচিব স্নেহের সিদ্দার আকিবুল্লাহ সিদ্দিকী, আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা সবক দলের আহ্বায়ক ছোট বন্ধু জনাব মানিক খায়রুল বদর সহ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য শুনতে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই যুবদল কেন সৃষ্টি করেছেন বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে যারা যুবদলের ডেলিগেট কাউন্সিলর হয়েছেন, আপনাদেরকে আগে এই কেন যুবদল সৃষ্টি করেছেন এগুলো আপনাদেরকে বুঝতে হবে, পড়তে হবে। যেমন এই আমি আজকে আমার প্রধান অতিথিকে বলবো, আজকে এই সম্মেলনের উপস্থিতি দেখে আমি আসলে খুব মর্মাহত। আপনি উপজেলা বিএনপির যে 7টা ইউনিট আছে, ইউনিটের সকল বিএনপির অঙ্গ সংগঠনকে নির্দেশনা দেন। মঞ্চে উঠলে দেখা যায় ওরা সুন্দর সুন্দর বক্তব্য দেয়, রাতের বেলায় ওরা আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য ওরা কাজ করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রিয় অভিভাবক, এই সমস্ত দূষণদেরকে আপনি যদি শিক্ষা না দেন, ওদেরকে যদি আপনি না বলেন, দেখবেন হাসিনার মতো একদিন আমাদেরও এই পরিণতি ভোগ করতে হবে। প্রিয় উপস্থিতি, এই সার্বিল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইউনিট। এই ইউনিটে বাড়িজাপুরের যেই দূষণ এখনো প্রকাশ্যে চলাফেরা করতেছে, সে এক দুর্দর্শ সন্ত্রাসী। আপনারা জানেন এই সন্ত্রাসীকে প্রতিহত করতে হলে এই সন্ত্রাসীদের বিকল্প সন্ত্রাসী দিয়ে এই অবৈধ এই নৈপেটাকে আপনাদেরকে প্রতিহত করতে হবে। পরীক্ষা এই যুবদলের ভাইয়েরা 17 বছর দিয়েছে, আমি দেখেছি পরীক্ষা আর দেওয়ার দরকার নাই। যারা এই দুর্দিনে 17 বছর ধরে এই হাইনাদার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আজ পর্যন্ত টিকে আছে, আমি তাদেরকে মূল্যায়ন করার আহ্বান জানাবো। প্রিয় উপস্থিতি, আমার ছোট্ট একটি কথা মনে পড়ে গেছে। 2018 নির্বাচনে আমরা যখন গাটিয়াছড়ে সন্ত্রাসীরা আমাদেরকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়, আমরা এক জায়গায় নিজম জায়গায় এসে বসে আমরা চিন্তা করতেছি, দেখা যায় এই সারবিলের আপনার মোস্তফা কামাল নামে এক ব্যক্তি দেখা যাচ্ছে উনি কেঁদে ওদিকে পালাচ্ছে। হাতে ভাই কি খবর? অত ভাই আমি কেন্দ্রতেই আছিলাম, আপনার এজেন্ট ছিলাম, এজেন্ট থাকার কারণে এই আওয়ামী লীগের দোষরা আমার ঘরগুলো ভেঙে দিয়েছে, আমাকে মারানোর জন্য ওরা দৌড়াচ্ছে, তা আমি পালিয়ে দিকে চলে আসছি। প্রিয় বন্ধুগণ, আজকের আমার অভিভাবককে আমি অনুরোধ করব, এই সমস্ত যারা এই দুর্দিনে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরিক হয়েছেন, নির্যাতন হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, তাদেরকে মূল্যায়ন করার উদাহরণ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।